দেশের সংস্কার শেষ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে নিরবচ্ছিন্ন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে দেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সোমবার 23 সেপ্টেম্বর 2024 ঢাকায় নিজের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিরল সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার এসব কথা বলেন। আগস্টের শুরুতে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এ সময় জেনারেল ওয়াকার ও সেনাবাহিনী ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার একটি রূপরেখা তৈরি করা হয়েছে। সেনাপ্রধান বলেন, যাই হোক না কেন আমি তার পাশে দাঁড়াবো, যাতে তিনি তার কাজ সম্পন্ন করতে পারেন। বিশ্বব্যাপী ঋণ আন্দোলনের অগ্রদূত ড. ইউনূস দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে ফেরা উচিত উল্লেখ করে তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। তবে তিনি ধৈর্য ধরার উপর জোর দিয়েছেন। সেনাপ্রধান বলেন, আমি এমন কিছু করব না যা আমার সংগঠনের জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার বাহিনীকে পেশাদার রাখতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহেই বৈঠক হওয়ার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো। আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সেনাবাহিনীতে কর্মরত কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেবেন জানিয়ে তিনি রয়টার্সকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রণে থাকা সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা বিচ্যুতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন। তিনি বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। একজন সৈনিকের কখনোই রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয়।